ছুটির দিন, তাই জামাই আবদার করল যে একটু ভালো-মন্দ কিছু রান্না করে খাওয়ানোর জন্য। তাই আজকে চেষ্টা করলাম কিছু ভালো-মন্দ রান্না করে খাওয়ানোর জন্য। আসসালামু আলাইকুম। আজকে ভিডিওটা মে মাসের ১ তারিখে করা, যেহেতু মে মাসের ১ তারিখে সাধারণত বন্ধই থাকে। তাই ছুটির দিন একটু ভালো-মন্দ বলল যে, "কিছু ভালো-মন্দ রান্না করো, খাবো।" তাই যাই হোক, কি রান্না করব? তাই সে ভেবে ভাবলাম আজকে ফ্রাইড রাইস জাতীয় কিছু করি। তাই সকালে নাস্তা-টাস্তা করে সকালে পরোটা ভাজি এগুলো দিয়ে নাস্তা-টাস্তা করে রান্নার জন্য প্রিপারেশন নিলাম। রান্না করতে চলে আসলাম। তো এখানে আগে আমি ফ্রাইড রাইসটা মানে যে চালটা এটা তো আগে থেকে ফুটিয়ে ঠান্ডা করে নিতে হয়। তাই এখানে আমি ফ্রাইড রাইসের চালটা ফুটিয়ে নিচ্ছি। এখানে আমি পানি দিয়ে একটু বেশি করে পানি দিয়ে তাতে একটু লবণ আর তেল দিয়ে তারপর পানিটা যখন বলক এসেছে, তাতে আমি এখানে চাল দিয়ে দিলাম। আমি এখানে আজকে ২ পট চালের আ রান্না করব। মানে ০.৫ কেজির থেকে কম হবে হয়তোবা। তো যাই হোক, চালটা আমি পুরা 90% সিদ্ধ করে নিয়েছি। ফুটিয়ে নিয়েছি আরকি। তো এখন আমি এটাকে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে তারপর পানি ঝরিয়ে এটাকে ঠান্ডা করে নেব। তো এটা ঠান্ডা হতে থাক। এ ফাঁকে আমি সবজিটা রান্না করব। তাই সবজি কাটাকুটি সব রেডি করে নিলাম। সবজি বেশি কিছু ছিল না। ঘরে যা ছিল তাই দিয়ে চালিয়ে দিলাম। এখানে গাজর, বরবটি, তারপর পেঁয়াজকলি যা লাগে আরকি সবকিছু আমি কেটে নিলাম। তো গাজর যেহেতু একটু আ শক্ত সবজি, তাই এটাকে আমি ৫-৭ মিনিটের মতো একটু হাফ বয়েল করে নিয়েছি। আ তারপর বরবটিটা একটু পরে দিয়েছি যেহেতু বরবটিটা একটু নরম। তাই এগুলো একটু হাফ সিদ্ধ করে আমি ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিয়েছি। তারপর এখানে আমি তেলের মধ্যে সামান্য একটু রসুন কুচি দিয়ে একটু হালকা নরম হয়ে আসা পর্যন্ত ভেজে নেব। আর এখানে মুরগির মাংসটা ছোট, ছোট কিউব করে কেটে নিয়েছি। যার, যার পছন্দ মতো সাইজ করে কেটে নিবেন। আর সবজি এখানে যার যেটা পছন্দ দিয়ে নিবেন। আমার ঘরে যা ছিল আর সেগুলো দিয়ে আজকে রান্নাটা সেরে ফেললাম। তো আমি এখানে মাংসটা কিন্তু প্রায় ৫-৭ মিনিট খুব ভালো করে ভেজে নিয়েছি। কারণ মাংসটা ভাজা, ভাজা হলে খেতে ভালো হয়। তারপর এখানে ৫-৭ মিনিট ভেজে আমি সবজিগুলো দিয়ে আরও ৫-৭ মিনিট এরকম ভেজে নিয়েছি। তারপর ভাজার পরে আমি এখানে গোলমরিচ ১/২ চামিচ গোলমরিচ দিয়ে দিলাম। আর দিলাম পরিমাণ মতো লবণ ১/২ চামচের মতো হবে। তো দিয়ে এটাকে আরো কিছুক্ষণ নেড়ে-চেড়ে তারপর হচ্ছে আমি যে মানে পেঁয়াজগুলো রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। পেঁয়াজটা যেহেতু নরম তাই পরে এটা দিয়ে দিলে হবে। তো এখন এটাকে খুব ভালো করে ভেজে নিচ্ছি। সবজিটা একটু ভালো করে ভাজা, ভাজা করলে একটু ভালো হয়, খেতে ভালো লাগে আরকি। তো এখানে ২ টা কাঁচামরিচ আমি একটু ছোট টুকরা করে কেটে দিয়ে দিলাম। তো দিয়ে আমি আরো কিছুক্ষণ এটাকে ভেজে নিচ্ছি। এই তো ১০-১৫ মিনিটের মতো হবে আমি একটু ভেজে নিলাম। তো ভেজে নেওয়ার পরে এখানে আমি কর্নফ্লাওয়ারটা রেডি করে নিচ্ছি। এখানে যেই সবজি সিদ্ধ করা পানিটা সেটাতে আমি আ এই তো ২.৫ চা চামচের থেকে একটু কম হবে কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। যার যেরকম ঘনত্ব রাখতে চায়, থিকনেস যেরকম রাখতে চায় সে পরিমাণে আ মানে কর্নফ্লাওয়ার দিবে। আর যে পরিমাণে ঝোল রাখতে চায় সে পরিমাণে বুঝে শুনে দিলেই হবে। তো যাই হোক, আমি দিয়ে-টিয়ে এখন এটাকে বলক আসা পর্যন্ত করলাম। আর এখানে অবশ্যই একটু টেস্টিং সল্ট মানে দিয়ে দিবেন। সবজিটাতে একটু টেস্টিং সল্ট দিলে খেতে খুবই ভালো লাগে। তো সবজিটা আমি এই তো ২ টা বলক দিয়ে নিলাম। তারপরে তো আমার সবজি রেডি। তো এখানে আমি ফ্রোজেন আমার কাছে চিকেন ম্যারিনেট করা আমি আগে রেখেছিলাম। তো সেই ফ্রিজ থেকে ম্যারিনেট করা চিকেনটা নামিয়ে ডিফ্রোস্ট করে এখন এখানে আমি একটু কর্নফ্লাওয়ার আর হচ্ছে আ কি বলে আটা একটু দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। যাতে একটু গায়ে আঠালো, আঠালো একটা ভাব আসে। তো দিয়ে তেলটা একটু গরম করে একটু ডুবো তেলে ভাজার চেষ্টা করবেন। তাহলে চিকেন ফ্রাইটা কিন্তু সুন্দর হয়। তো ডুবো তেলে তো চিকেনগুলো দিয়ে আমি মিডিয়াম আঁচে এগুলোকে ভেজে নিচ্ছি। যেহেতু আমি এগুলোকে ডাবল ফ্রাই করব তাই পুরোপুরি একদম লালচে করে ভেজে নেইনি। এই তো ১০-১২ মিনিট করে এপিঠ-ওপিঠ করে সুন্দর করে ভেজে উঠিয়ে নিয়েছি। এটা আবার আরেকবার খাওয়ার আগে দিয়ে ভেজে নিব একটু ভালো করে। তো এখন ফ্রাইড রাইসটা রান্না করব। তাই সামান্য একটু পেঁয়াজ কুচি আর রসুন কুচি একটু হালকা ভেজে নেওয়ার পরে আমি এখানে কিছুটা মাংস ছোট, ছোট টুকরো করে নিয়েছি। সেই মাংসটাও দিয়ে ৫-৭ মিনিট ভেজে নিচ্ছি। আর এখানে আগে থেকেই ডিম স্ক্রাম্বল করে ২ টা ডিম স্ক্রাম্বল করে রেখে দিয়েছিলাম। তো এখন এই মাংসটার মধ্যে সামান্য পরিমাণে একটু আদা রসুন বাটা দিয়ে এখন এটাকে খুব ভালো করে ভেজে নিচ্ছি। ৫-৭ মিনিট কিন্তু মাংসটাকে ভেজে নিতে হবে। তাহলে কাঁচা গন্ধটা থাকবে না, ভালো লাগবে। তো আর এখানে গাজর কুচি, কুচি করে নিয়েছি সেটাকে আমি এখানে খুব ভালো করে ভেজে নিয়েছি আগে গাজরটা। যেহেতু গাজর কিন্তু একটু মানে শক্ত সবজি। তাই এটাকে ৫-৭ মিনিট ভাজার পর তারপর বরবটি দিয়ে আরো কিছুক্ষণ ভেজে নিয়েছি।
তারপর যখন এগুলো একটু নরম হয়ে এসেছে, তারপরে এখানে 1/2 চা চামচ গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম। তো আর দিয়ে পরিমাণ মতো লবণটা বুঝে দিয়ে দিবেন। তো দেওয়ার পরে যে পোলাওটা আমি আগে হাফ ফুটিয়ে নিয়েছিলাম, তো এটা ঠান্ডা হয়ে ঝরঝরে হয়ে গেছে। এখন খুব ভালো করে এগুলোকে মিক্স করতে হবে সময় ধরে। আর এই সময় আঁচটা কিন্তু একটু ফুল আঁচে রাখলেই হবে। তো আমি যে ডিমটা আগে থেকে ঝুরা করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। আর দিচ্ছি টমেটো সস। এখানে আমি এই তো ৩ টা টমেটো সস দিয়ে দিলাম, মিনি প্যাকেটগুলো আরকি। সয়া সস দিয়ে দিলাম। তো দিয়ে এখন কাজ হচ্ছে খুব ভালো করে এটাকে মিক্স করা। যত ভালো করে মিক্স হবে তত ফ্রাইড রাইসটা খেতে ভালো হবে। তো খুব ভালো করে আমি মিক্স করে নিচ্ছি। আর আমি এখানে কিন্তু সবজির সাথে ২ টা কাঁচামরিচও ছোট টুকরো করে দিয়ে দিয়েছিলাম। তো এখন খুব ভালো করে মিক্স করে এটাকে আমি রান্না করে নেব। তো রান্না করার পরে আমার তো সব মোটামুটি রেডি। তো এখন ফ্রাইগুলো যেহেতু এখন খাবো, তাই ফ্রাইগুলো আবারও ভেজে নিচ্ছি। যেহেতু আমি বলেছিলাম যে মানে ডাবল ফ্রাই করব। ডাবল ফ্রাই করলে কিন্তু চিকেনটা খুবই ভালো হয়। আর চিকেনটাও আমার মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছিল, ভালো হয়েছিল। তারপরে এগুলোকে আমি আরেকটু লালচে করে সুন্দর করে ভেজে নিচ্ছি। তো মোটামুটি আমার ভাজা শেষ। আমি এগুলোকে তুলে ফেলবো। দেখুন মাশাআল্লাহ চিকেন ফ্রাইটা খেতেও খুবই মজা হয়েছিল। আর মানে দেখতেও খুবই সুন্দর হয়েছিল। প্রত্যেকটা খাবার মাশাআল্লাহ করে ওদিন খুবই ভালো হয়েছিল। খেয়ে প্রত্যেকেই অনেক প্রশংসা করেছিল। আমার শাশুড়ি, শাশুড়ি, দেবর, আমার হাসব্যান্ড সবাই প্রশংসা করছিল। খুবই ভালো হয়েছিল সেদিন। আ যদিও এর আগে আমি একবার রান্না করেছিলাম আর এটা 2nd টাইম রান্না করা। তারপরেও মাশাআল্লাহ প্রত্যেকটা খাবারই খুবই ভালো হয়েছিল। তো এখানে আমি একটু সার্ভ করে নিচ্ছি, একটু সুন্দর করে ডেকোরেশন করে নিচ্ছি। যেকোনো খাবারই একটু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে সামনে নিয়ে বসলে ওটা খেতেও ভালো লাগে। আর মানে খাওয়ার আগ্রহটাও জাগে। তো এই ছিল আজকে আমার ছুটির দিনের রান্নাবান্না। খেতে বসে গেলাম। তো একটু খাচ্ছি। তো আপনারা কে কোথা থেকে ভিডিওটা দেখছেন কমেন্ট করবেন। আর কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আ আমার ভিডিওটা কেমন লাগলো। তো চিকেন ফ্রাইটা আমি একটু ভেঙে দেখাচ্ছি। ভিতর থেকেও খুব সুন্দরভাবে এত সুন্দরভাবে হয়েছে, খেতেও খুবই মজা হয়েছিল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন আর শেয়ার করবেন।